নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। হুজুরেরা এমন বিচার কি কোনো উদ্দেশ্য নিয়ে করছেন? এ প্রশ্ন তোলাও যাবে না, কারণ ইহা আইনসম্মত নয়। কাজেই আমি সবথেকে প্রথমে ক্যাভিয়েট দিয়েই রাখলাম। এখন থেকে যা যা বলবো তা উদ্দেশ্য নিয়ে নয়, রায় নিয়ে। এই রায় কোন দিক থেকে গ্রহণযোগ্য নয়, কোন দিক থেকে এই রায় মানুষের মধ্যে অন্যরকম এক ধারণা তৈরি করবে, এই আলোচনার মধ্যেই আমি আমার আলোচনাকে সীমাবদ্ধ রাখবো। আর সেই অধিকার আমাকে সংবিধান দিয়েছে। আদালতের রায় আলোচনার ঊর্ধ্বে নয়। ইদানিং বহু বিচারের রায় যারাই পড়ছেন, দেখছেন, শুনছেন, তাদের এবং প্রায় সমস্ত রায় রাজ্যের এক বিরাট অংশের মানুষকে কোনো না কোনোভাবে আলোড়িত করছে। সেই রায়ের ফলে আসল সমস্যার কতটা সমাধান হলো, মানুষের স্বার্থ কতটা রক্ষিত হচ্ছে, সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে, যারা সেই মামলাগুলোতে অভিযুক্ত তাদের কতটা বিচার হচ্ছে, তারা কতটা শাস্তি পাচ্ছেন, এগুলোর থেকে অনেক বেশি যাকে বলে বোমা ফাটানো হচ্ছে। হ্যাঁ, আমাদের রাজ্যের বিরোধী দলের নেতার ভাষাতেই বোমা ফাটানো হচ্ছে। উনি জানালেন বোমা ফাটবে। কি আশ্চর্য সমাপতন! হুজুরেরা জানালেন 26,000 মানুষের চাকরি নট হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের ঘুম ছুটে গেল, রাজ্য সরকার অপদার্থ ইত্যাদি হুক্কা হুয়া শোনা গেল। তারপর শীর্ষ আদালতের রায়ে বলা হলো এমনটা তো হয় না, অতএব স্থগিত সেই আদেশ। কিন্তু একবার ভাবুন, এমন এক রায়ের পরে বিচলিত একজনও যদি আত্মহত্যা করতেন, কে নিত সেই প্রাণের দায়? তো গতকাল এক রায় এসেছে 12 বছরের পুরনো মামলার। এবারেও সেই একই। রঘু ডাকাত আগেই জানিয়েছিল কেঁপে যাবে সরকার। সরকার কেঁপেছে কিনা জানি না, তবে বহু মানুষ আবার দিশাহীন হয়ে দিন কাটাবে। আর অবশ্যই একটা ধারণা তো তৈরি হবেই যে রাজ্য সরকার অপদার্থ। আবার একই সমাপতন। নির্বাচন চলছে, তার ঠিক মধ্যে এলো এক রায় যা বহু মানুষের স্বার্থের সঙ্গে জড়িয়ে। তাই সেটাই বিষয় আজকে। এবার ওবিসি নিয়ে নতুন রাজনীতি। রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংক্রান্ত 2012 সালের বিধি খারিজ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও আদালত জানিয়েছে এই রায়ের ফলে ইতিমধ্যে 2012 সালে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের উপর রায়ের কোনো প্রভাব পড়বে না। তবে এখন থেকে এই সার্টিফিকেটের কোনো মূল্য নেই। এ ব্যাপারে নতুন তালিকা করতে হবে 1993 সালের আইন মেনে। অনগ্রসর জাতি কমিশনের সঙ্গে পরামর্শক্রমে সেই তালিকা রাজ্য বিধানসভায় পেশ করতে হবে। অর্থাৎ যে শংসাপত্র বেআইনি তা সংশোধন সাপেক্ষ। কিন্তু রায় ঘোষণা মাত্রই তা নিয়ে নির্বাচনী রাজনীতির ময়দান সরগরম হয়ে উঠেছে। যেহেতু ওবিসি তালিকায় অনগ্রসর মুসলমান সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাই তা নিয়ে সাম্প্রদায়িক তুষ্টিকরণের অভিযোগ তুলে শোরগোল বাঁধাতে উদ্যত হয়েছে বিজেপি। কিন্তু রায়ের প্রকৃত অর্থ যদি আম জনতা বুঝতে পারে, তাহলে তা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলা সম্ভব হবে না। তাই সংশ্লিষ্ট মানুষজন আদালতের নির্দেশ বুঝতে পারলো কিনা সেটাই দেখার। সাচার কমিটির রিপোর্ট আসার পরে সেই বাম জামানাতে হালচাল শুরু হয়েছিল। মুসলমান ভোট নিয়ে ভাবনা চিন্তাও শুরু হয়েছিল। সেই সময় 2010-এ 8ই ফেব্রুয়ারি বামফ্রন্ট সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়া কিছু অংশকে ওবিসির তালিকায় আনার সিদ্ধান্ত নেন এক কমিশনের সমীক্ষা আর মতামতের ভিত্তিতে। এরপর তৃণমূল সরকার সেই তালিকাতে আরও 35টি সম্প্রদায়কে যোগ করে। এক এক্সিকিউটিভ অর্ডারে সেই সংরক্ষণ চালু হয় 2012 সালে। এবার সেইটুকুর সংরক্ষণ বিধি বাতিল করা হয়েছে। রাজ্যের প্রত্যেক তপশিলি, আদিবাসী, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সব সার্টিফিকেট বাতিল হয়েছে এমনও নয়। কেবল ওই নির্দেশ অনুযায়ী যে ওবিসি এ গোত্রে 9টা আর ওবিসি বি গোত্রে 26টা সম্প্রদায়কে এই তালিকার মধ্যে আনা হয়েছিল, তাদের নিয়েই এই রায়। কারণ এই অন্তর্ভুক্তির বিরুদ্ধেই আরএসএস পূর্বাঞ্চলের 2 সদস্য এই মামলা আজ থেকে 12 বছর আগে দায়ের করেছিলেন। মামলার রায়ও এটা পরিষ্কার যে এটা ভুল টেকনিক্যাল। সংখ্যাগরিষ্ঠ সরকার এই ভুল কিছুদিনের মধ্যেই শুধরে নিতে সক্ষম। যাদের নিয়ে সমস্যা, সেক্ষেত্রেও রায় সাফ জানানো হয়েছে ওই শংসাপত্রের ভিত্তিতে কেউ চাকরি পেয়ে থাকলে তা চলে যাবে না। যারা কোনো পরীক্ষাতে পাশ করেছেন তাদেরও চাকরি যাবে না। যারা সরকারি সুবিধা পেয়েছেন তাদের সুবিধাও করা হবে না। এবার রাজ্য সরকার কি করবে? মানছি না, মানব না বলে ওই টেকনিক্যাল ত্রুটি ঠিক করে নেবেন। তাদের সুপারিশ আবার বিধানসভাতে আনা হবে, পাশ করানো হবে, এটাই কাম্য। এক নিজাক রিয়াকশন, মানব না ইত্যাদির বদলে এটাই স্বাভাবিক পদক্ষেপ। আর উল্টো দিকে কেমন হয়েছে, কেমন দিলাম ইত্যাদি না বলে
যদি মানুষের স্বার্থে কিছু করার থাকে তাহলে তারা মানুষকে সত্যিটা বলুন, তা না করে বিশুদ্ধ রাজনৈতিক ফায়দা তোলার জন্য দেখ কেমন লাগে যে কোনো মুহূর্তে বুমেরাং হতেই পারে আর তেনাদের পোষ্য কিছু সুযোগ সন্ধানী ও মাস মাহিনা পাওয়া কণ্ঠস্বরকে আপাতত ইগনোর করাই উচিত। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম তারা কি বুঝেছেন যে এই রায় রাজ্যের সব ওবিসিদের শংসাপত্র নিয়ে নয়, তারা কি এটাও বুঝেছেন যে এই বাতিলের আদেশে একজনেরও চাকরি যাবে না বা তার সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত হবে না, এবং তারা কি এটা মনে করেন যে মধ্য নির্বাচনে এ ধরনের প্রচার যে রাজ্যে ওবিসিদের পথে বসিয়েছে তৃণমূল সরকার এটা নিছকই এক রাজনৈতিক প্রোপাগান্ডা? শুনুন মানুষজন কি উত্তর দিচ্ছে। এটা একটা ওদের পলিসি, বাংলাকে একটা ভাত করার চেষ্টা করছিল। এবার ওই চা বিক্রেতা মোদিওরা এখন অভিষেক করতে যে আরও যে 15টা সিট আছে ভাবছে আমরা 15 জিতে যাবো, কিন্তু বাংলার মানুষ তো বোকা নয়। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, কারণ ওনার কাছ থেকে 68 রকমের সাহায্য পাচ্ছে যে কোনো মানুষ যে কোনোভাবেই। দেখুন, আমরা তো ওবিসি সম্প্রদায়ের মধ্যে পড়ছি, আমরা তো আমাদের এটা তো অনেকে ক্ষতি আর কি। এই রায়টা খুব ভালো হয়েছে, যারা প্রকৃতপক্ষে ওবিসি পর্যায়ের পরে তারাই পাক, এটা আমাদের কাছে খুবই ভালো। ছেলেমেয়েরা সব অ্যাপ্লাই করবে, তারা এটাতে কিভাবে বেনিফিট পাবে কি পাবে না সেটা নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এটা রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত এখন ডিসিশন নিচ্ছে যে ওরা বিধানসভায় পাস করিয়ে নেবে, তাহলে এটা কীভাবে ওরা সার্টিফিকেটটা আবার পুনরায় প্রদান করবে সেটা নিয়ে আমরা অনিশ্চয়তায় আছি। রাজনৈতিক চক্রান্ত করে এতে বাতিল করছে, তাতে হচ্ছে একটা রাজনৈতিক দলকে যাতে ফাঁসানো যায় সেই জন্য চেষ্টা করছে। ওবিসি রায় যেটা বেরিয়েছে মানে হাইকোর্ট সেটা সঠিক রায় দিয়েছে, কারণ এটা কেবলমাত্র অনুন্নত শ্রেণীর কিছু সম্প্রদায়ের ব্যক্তির জন্য এই ওবিসি রায় না। আমি চাইবো অ্যাকচুয়ালি যারা ওবিসি সার্টিফিকেটের আওতায় পড়ে তারা সবসময় জবের মধ্যেই থাকুক, এবং যারা এর মধ্যে ওবিসির মধ্যে পড়ছে না তারা তো অবশ্যই বাদ যাবে। সময় এই জিনিসগুলো মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই এরকম ইয়েগুলো চক্রান্তগুলো করা হচ্ছে, এইটুকুই মতামত। কিন্তু সরকার তো বলেছে যে বা কোর্ট তো বলেছে যে যেগুলো হয়েছে চাকরি সেগুলো তো কোনো অসুবিধা নেই, কিন্তু পরে যেগুলো এবার থেকে কাল থেকে যে রায়টা বেরোবার পর এইগুলোর পরে একটু অসুবিধা হবে মনে হচ্ছে, কিন্তু আশা করি আমার মনে হয় ঠিক হয়ে যাবে। এই রায়ে আমরা খুবই খুশি, এবং এটা আইন অনুযায়ী সঠিকভাবে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে রিভিউ করে দেখে দীর্ঘদিন ধরে এই মামলা কোর্টে মহামান্য আদালতে চলার ফলে এবং পরবর্তীকালে রিসেন্টলি রায়টা বেরিয়েছে এবং রায়টা খুবই উপযুক্ত রায়। হ্যাঁ, রাজনীতি কি হাইকোর্ট যেটা অর্ডার দিয়ে সেটা মানতেই হবে সবাইকে। দলকে একটা হেনস্থ করার অপচেষ্টা ছাড়া অন্য বিচার ব্যবস্থা মানুষের জন্য, সমাজ রাষ্ট্রের জন্য, আইন আদতে মানুষের ভালোর জন্যই তৈরি হয়, কিন্তু সেই বিচার ব্যবস্থা যদি কোনো গূঢ় উদ্দেশ্য নিয়ে চলতে থাকে, তা যদি কিছু মানুষের করায়ত্ত হয়, তা যদি কিছু মানুষের হাতের পুতুল হয়ে দাঁড়ায়, তাহলে তা সমাজ, রাষ্ট্র আর ব্যক্তির জন্য বিপজ্জনক হয়ে ওঠে। আর আইনের সমাজ, আইনের রাষ্ট্র না হলে, তাকে রক্ষা না করা গেলে এক মাৎস্যন্যায় দোরগোড়ায় এসে হাজির হয় বড় মাছ ছোট মাছকে খাবে এমন এক অরাজক রাষ্ট্র মানুষের কল্যাণ করে না। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।